ওরা ম্যাডাম আবার তোমার কথা বলছে, তোমরা বলো নাই কেন? এখন আসলে আমি বলতে চাচ্ছি ওরা তো আসলে জানে না ব্যাপারটা, ওদেরকে তোমরা বলতেছো সেজন্য ওরা হয়তো দায়িত্বটা পালন করবে চিন্তা করে আছে। বাট এক ব্যাচ এক একটা ইয়ে করে আর কি। আচ্ছা যাই হোক, মুন্না কোন জিনিসটা বলো আগে, তাড়াতাড়ি আগের শীটের। ম্যাম এক্সাম্পল 5। এক্সাম্পল 5-এ? এই তো হ্যাঁ বলো। ম্যাম, এখানে আমরা টিটার মান ম্যাম 135 কেন ধরছি ম্যাম? এখানে তো 40 সাইন 45 ডিগ্রির মানও ম্যাম 1/√2। বুঝিনি, আবার বলো তো। এখানে আর সাইন থিটা ইকুয়াল হাফ। 1/√2। হাফ। আর সাইন্টিফিকুলটা হাফ, হ্যাঁ। তারপর এখান থেকে ম্যাম ম্যাম টিটার মানটা ম্যাম এখানে 5/2 কেন? ম্যাম সরি ম্যাম, এটা না, এটা না, একটা সেকেন্ড। কোনটাতে দেখো ভালো মতো, হ্যাঁ। আচ্ছা কোনটাতে দেখো, আমরা ক্লাস শুরু করি। এই এই ইয়াটা তো শেষ, আমরা নেক্সট পিডিএফ এ যাচ্ছি, তুমি দেখো দেন পরে ক্লাসের পরে দেখাবো, ঠিক আছে? ম্যাম এক্সাম্পল 4 এ ম্যাম। এক্সাম্পল 4 এ কি আছে বলো। 3 পাই বাই 4 কেন? জি ম্যাম, এখানে তো আমরা পাই/4 ধরলে হইতো, কারণ সাইন 45 ডিগ্রির মানও 1/√2। এখানে তুমি থিটা আসছে হচ্ছে তোমার সাইন থিটা বাই কস, এটা কি সাইন থিটা থেকে 1/√2? জি ম্যাম। তো থিটা ইকুয়াল ম্যাম হচ্ছে আপনার এখানে সাইন থিটা ইকুয়াল 1/√2, দেন সাইন আপনার সাইন 45 ডিগ্রি কথা বলতেছো তুমি? সাইন 45 ডিগ্রি তো 1/√2 ভাবে করা যাচ্ছে। জি ম্যাম, থ্রি বাট পাই বাই এখানে ফোর 135 করছি। কস থিটার মান কি আসছে? -1/√2 না? তো সেই হিসাবে তোমার সিস্টেমে করতে গেলে তো দুইটা, এখান থেকে একটা থিটার মান আসবে, এখান থেকে একটা থিটার মান আসবে, বুঝো নাই? আলটিমেটলি থিটার মান আমরা বের করব কিভাবে? তার দুটো মানে ইউজ থিটা করে, ট্যান একটাই, থিটা মানে করে। একটা আসতে হবে, হ্যাঁ, মানে দুটোটাতে সেম আসতে হবে এরকম। দুটোটা সেম আসবে না, আমরা ট্যান থিটা থেকে থিটার মানটা বের করি। তুমি যেটা বলতেছো এখান থেকেও থিটার মান বের করা যায়, আবার এখান থেকেও থিটার মান বের করা যায় না? জি ম্যাম, যাই। হ্যাঁ, বাট আমরা থিটা বের করবো ট্যান থিটা দিয়ে, সাইন থিটা বাই কস থিটা দিয়ে। মনে আছে থিটার ফর্মুলাটা, অ্যামপ্লিটিউডের ফর্মুলাটা? থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এরকম তাই না? তাহলে ট্যান থিটা যদি করতে চাই এটা ডিভাইডেড বাই এটা, তাহলে কত হবে? -1। এটা ডিভাইডেড বাই এটা হলে -1 হচ্ছে না? তো -1 হচ্ছে তোমার, তাহলে দেখতে হবে তোমাকে ট্যান এর, ট্যান থিটার কোন কোণের পরিমাণ তোমার -1, সেটা 1 হচ্ছে কোনটাতে, পাই/4 এ। জি ম্যাম, ঠিক আছে, 10 বুঝছো, এবার 135 বুঝছো? ম্যাম, এখন ক্লিয়ার। দুইটা ইউজ করে করতে হবে, তুমি যে কোনো একটা থেকে থিটা মান বের করতে পারবে না, কারণ আরেকটা থেকে তাহলে অন্য মান বের হবে। ঠিক আছে, তাহলে নেক্সট আজকে আমরা দেখবো, যেমন কতদিন আমরা এডিশন, সাবট্রাকশন তো দেখছিলাম, মাল্টিপ্লিকেশন দেখবো আমরা কমপ্লেক্স নাম্বারের জন্য। তাহলে কমপ্লেক্স, এটাও সেম, হলো দেখলে তোমরা বুঝতে পারবা দুটা কমপ্লেক্স নাম্বার কেমনে আমরা মাল্টিপ্লাই করব। দেন এই দুইটারই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা দেয়া আছে, ঠিক আছে? জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা আলটিমেটলি হচ্ছে মানে তোমার রিয়েল নাম্বারের সাথে রিয়েল নাম্বার যাবে, আর ইমাজিনারি নাম্বারের সাথে ইমাজিনারি নাম্বার যাবে, ঠিক আছে? সিমিলারলি ডিভিশনটা এরকম, ঠিক আছে? যেমন Z1 একটা কমপ্লেক্স নাম্বার, Z2 একটা কমপ্লেক্স নাম্বার, এটাকে এটা দিয়ে ভাগ করলো। তো যতই তুমি ভাগ করো দেখো, রিয়েলটা পার্ট করবো আমরা, আর ইমাজিনারিটা আলাদা পার্ট করবো, ঠিক আছে? এইটাই হচ্ছে তোমার দুইটা এই কমপ্লেক্স নাম্বারের হচ্ছে তোমার কি ডিভিশন। সিমিলারলি এটারও জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা দেয়া আছে, কিভাবে আসছে জিওমেট্রিক্যাল মিনিংটা এখানে দেয়া আছে। এখানে আমি আজকে একটু দেখাতে চাচ্ছি ম্যাথ গুলো, যে যেমন সেম অঙ্ক, এটা যদি দেখাই দিই, এর আগের অঙ্কটা পারবা, এই যে এটা পারবা। In an argon diagram, one vertex of an equilateral triangle is given by 1 plus I√3। এটা হচ্ছে একটা সাইডে ট্রায়াঙ্গেলের, হ্যাঁ। One vertex of an equilateral triangle is given by this. Find the complex numbers represented by other vertices, the origin being in the circumcenter of the triangle. তাহলে একটা ভার্টিসের পয়েন্টটা দেয়া আছে
একটা ভার্টেক্স দেয়া আছে একটা ট্রায়াঙ্গেলে, তাহলে আর বাকি আছে কয়টা পয়েন্ট? 3টা পয়েন্ট। আচ্ছা আই বাকি আছে 2টা পয়েন্ট, তাহলে আই সরি 1 প্লাস আই রুট 3 কে যদি তুমি আর্গান ডায়াগ্রামে রিপ্লেস করতে চাও, তাহলে 1টা হচ্ছে কি তোমার রিয়েল পার্ট, তাই না? রুট 3টা হচ্ছে তোমার ইমাজিনারি পার্ট আসবে, মানে ওয়াই এক্সিসে, তাই না? রুট 3 মানে কত? রুট 3 মানে কত? 1.732 এরকম সামথিং, ঠিক আছে? ঠিক আছে, তাহলে 1 পয়েন্ট সামথিং, হ্যাঁ 1 2 থেকে একটু ছোট, ঠিক আছে? তাহলে 1 হচ্ছে যদি এই পয়েন্টটা হয়, তাহলে রুট 3 যদি ধরি আমরা, সেই হিসাবে 1 প্লাস আই রুট 3 হচ্ছে কি আমার এই পয়েন্টটা এটা। তো ওভাবে ইমাজিন করে বাকি পয়েন্ট গুলো আমরা আঁকবো যদি ভার্টিসেস গুলো পেয়ে থাকি, ঠিক আছে? তাহলে এখন আমাকে এখানে বের করতে বলা হচ্ছে কি কমপ্লেক্স নাম্বার গুলো বের করতে বলছে অন্য ভার্টিসেস, অন্য পয়েন্ট গুলো। তাহলে আমরা যদি এ পয়েন্টটাকে ধরি 1 প্লাস, এটাকে এ পয়েন্ট ধরি, প্রথম ভার্টেক্সটাকে 1 প্লাস আই রুট 3 টাকে, তাহলে ফর্মুলাটা কি? আচ্ছা এটাতে ছিলাম এক্সাম্পল 12, 1 প্লাস আই রুট 3 হচ্ছে আমার এই পয়েন্টটা যদি ধরি, তাহলে সেটা হচ্ছে কি তোমার কার্টেসিয়ান অ্যাক্সিসে যদি আমি চিন্তা করি, তো সেটা থেকে যদি আমি পোলার কোঅর্ডিনেটে যাই, তার মানে এক্স প্লাস আই ওয়াই থেকে আমি কোথায় যাচ্ছি? আর কস থিটা প্লাস আই সান থিটা, হ্যাঁ? তো সেইখানে ওভাবে যদি যাই, দেখা যাবে কি আর এর মান পাচ্ছি আমি 2, থিটার মান পাচ্ছি পাই বাই 3, থিটার মান পাচ্ছি পাই বাই 3। তো এই লাইনটা কিন্তু এখান থেকে ডিরেক্ট ওরা এভাবে লিখে দিচ্ছে, তো তোমরা কি এভাবে লিখতে পারবা নাকি বের করতে হবে বলো তো? কি বলছি বুঝতে পারছো? এটা অর এটা সেম কথা না? দুটোই তো কমপ্লেক্স নাম্বার, এটার কমপ্লেক্স নাম্বার, এটাও কমপ্লেক্স নাম্বার, এটা কমপ্লেক্স নাম্বার। এটা হচ্ছে কার্টেসিয়ান অ্যাক্সিসে, মানে এক্স আর ওয়াই এ, যেখানে এক্সটা হচ্ছে রিয়েল পার্ট আর ওয়াইটা হচ্ছে ইমাজিনারি পার্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে কি তোমার পোলার কোঅর্ডিনেট সিস্টেমে, যেখানে আমার লাগবে কি আর থিটা। তাহলে এটা ইকুয়াল টু এটা না? তো এটা তো আমরা আগে পাই নাই, তাহলে আর কস থিটা প্লাস, পারা যাবে কিনা কেউ কিছু বলতেছো না? বের করে আসছি না আমরা এতদিন, যে যখন মানে একটা কমপ্লেক্স নাম্বারে আমরা যখন রিপ্রেজেন্ট করতে যাব সেটা এরকম আসবে, ঠিক আছে? তো এটা তো আমরা অটোমেটিক দেয়া আছে কমপ্লেক্স নাম্বার। বাট এখান থেকে যখন আমাকে মডিউলাস আর আর্গুমেন্ট বের করতে বলবে, কত পার্সেন্ট এটা পড়ছিলাম, তাহলে সেখান থেকে মডিউলাস আর আর্গুমেন্ট মানে কি আর আর থিটা বের করতে হবে, তাই না? তাহলে এটাই উল্টো আমরা কি লিখতে পারি? আর কস থিটা প্লাস আই সাইন থিটা লিখতে পারি। কি রে, আছো তোমরা? না ঘুমাচ্ছ? না শোনা যাচ্ছে না? কোনটা? এটা ম্যাম লেখা আছি যায় আছি। কিনা?
এই মিলে যায় না, এটা কার্টেসিয়ান, এটা পোলার কোঅর্ডিনেট। তো এখান থেকে আমরা কি লিখবো, আর cos থিটা ইকুয়াল আমরা এখান থেকে আর থিটা মান কিভাবে বের করছি, গত ক্লাসের অঙ্ক না এটা। sin থিটা ইকুয়াল টু কত বলো, আর sin থিটা কত জহির বলো। যে ছেলেগুলো কই সবগুলো, হ্যাঁ কোথায় কি কি আনসার দাও না কেন, সবাই তো দেখে আসো, 15 জন আছে, জি ম্যাম। একজন আওয়াজ করতে পারতেছো না। আর sin থিটা সমান কত হবে, আর cos থিটা ইকুয়াল টু 1, এটার সাথে এটা মিলাচ্ছ, ইকুয়েট করবো না আমরা। আমরা এখানে আর থিটার মান গত ক্লাসে কেমনে বের করছি, মডিউলাস আর আর্গুমেন্ট সেভাবে বলতেছি আর কি, এটাও বুঝতেছো না, বোঝা যাচ্ছে না। হ্যাঁ √3, আই লিখবো না, আই লিখবো, এখানে তো আই আছে, আইটা লিখছি, আই এর কোফিশিয়েন্ট গুলো ইকুয়েট করতেছি, এখানে রিয়েল পার্টটা ইকুয়েট করব, এখানে ইমাজিনারি পার্টটা ইকুয়েট করব। ক্লিয়ার হয়েছে এখন? তাহলে এখান থেকে তোমার এই দুইটা থেকে আর cos থিটা আর sin থিটা থেকে তোমাকে থিটার মান আর আর এর মান সবাই করো, বের করো। প্রথমে আর এর মান বের করো, আমি জিজ্ঞেস করবো, মুন্না আর এর মান বলবা। মুন্না আছো? জি ম্যাডাম আছে। জহির বলবা থিটার মান বের করো, বের করে আমাকে বলতে হবে। বইয়ে এক লাইনের পরে আরেক লাইন কিন্তু লিখে দিছে, ওই লাইনের কথা বলছি, এটা করে তোমাদেরকে দেখাতে হবে। আর এর মান কেমনে বের করবা মুন্না বলো। উলফাত বলো, আর এর মান কেমনে বের করবো। ম্যাম ওই যে অন্যগুলোর ক্ষেত্রে তো লব হর দুইটাই ছিল ম্যাম, আজমাইন করছো, আজমাইন করছো? না ম্যাম। রূপক করছো? রাসেল কি, তোমরা কি কথা বলো না কেন? একজনকে নাম ধরা মানে একজনকে অন্যজন কথা বলা যায় না, না তখন মানে এটা ইউজ করো, মিস ইউজ করো, যে না আমাকে তো জিজ্ঞেস করো নাই। উলফাত বলো, থিটার মান কেমনে বের করবে, এখানে আর এর মান কেমনে বের করবে। কি রে সবগুলো, এগুলো কি করতেছে আমি তো বুঝতেছি না। জহির কি বলছো তুমি? ম্যাম বলছি গত ক্লাসের গুলোতে ম্যাম ওই হর লব দুইটাই ছিল ম্যাম, এখানে তো ম্যাম শুধু লবই আছে। আর এর মান কেমনে বের করছি গত ক্লাসে, সেটা বলো তো আমাকে। আর এর মান কিভাবে বের করছি, এটা একটা ইকুয়েশন নাম্বার দিচ্ছি, এটা একটা ইকুয়েশন নাম্বার দিচ্ছি, এখান থেকে আর এর মান কেমনে বের করছি। তার মানে মডিউলাস আর আর্গুমেন্টের অঙ্কগুলো তোমরা পারবা না, এই দুটো স্কয়ার করে যোগ করছি। কারো মাথায় নাই? এবার রাইট হ্যান্ড সাইড কত হবে জহির বলো, স্কয়ার করে যোগ করলে। 4 হবে এখানে। হুম, এখন পারা যাবে আর এর মান কত? জি ম্যাডাম পারবো। কত? 2 হবে না। তো পারতেছো না কেন? এবার থিটার মান করেন, নাহলে সবগুলোকে ধরে পিটা দিব। এখন যদি সবগুলো এখানে থাকতা, আমি 10 মিনিট টাইম দিতাম অথবা আধা ঘন্টা টাইম দিতাম, বলতাম রুমে চলে আসো, পাশের রুম একটা খালি আছে, আমি এখানে ক্লাস নিতাম।
এরকমের মধ্যে আসলে অঙ্ক মানে বুঝতেছি না, তোমরা চুপ করে আছো, অঙ্ক বুঝো নাকি বুঝো না। গতদিন আর আর থিটার ম্যাগনিটিউড আর এগুলো অঙ্ক করে আসছি, এখন নেক্সট ক্লাসে গেলাম অন্য জিনিস করাচ্ছি, এখন আগের এগুলো করালে হবে বলো? আর আর থিটা অঙ্কগুলো করছো না তোমরা? আর আর থিটা বের করছি, 2-3টা অঙ্ক করছি। আর মানে কি মডিউলাস, থিটা মানে অ্যামপ্লিটিউড আর আর্গুমেন্ট বের করছি, তাই না? এবার থিটাটা বের করো। থিটা কেমনে বের করবো মুন্না বলো, একটু আগে ম্যাম, বলছি তোমাকে। আর cos থিটাতে আমি 2 এর মান আর এর মানটা যদি বসাই দিই তাহলে হবে। না, সেভাবে হলো সেম কথা হচ্ছে না, তোমার মান ভিন্ন আসবে। এখানে আর এর মান বসাইলে, তোমার কথা আমি ক্লিয়ার শুনতে পাই নাই, তারপরেও ওই বলি, যে তুমি মনে হয় 10 এখানে এর বলছো যে আর এর মান বসাইতে, অথবা এখানে আর এর মান, যে কোনো একটাতে যদি আর এর মান বসাও, এটাতে পাবা অন্য এক মান, এখানে থিটার মান পাবা আরেকটা। সেজন্য থিটার মান বসাইতে হবে সাইন থিটা বাই কস থিটা দিয়ে, যে ফর্মুলা যেটা আছে টেন থিটা দিয়ে, ঠিক আছে? সাইন থিটা বাই কস থিটা করবা, তাহলে √3/1 মানে √3। সো টেন থিটা ইকুয়াল টু কত? √3। তাহলে থিটা ইকুয়াল টু কত বলো? ওই তোদের কি হয়েছে? ম্যাম করছি ম্যাম 60 ডিগ্রি ম্যাম। 60 ডিগ্রি মানে কত? পাই বাই? 5/3 ম্যাম। তো এতক্ষণ লাগতেছে কেন মুন্না? হ্যাঁ, আগের জিনিস নিব, পড়ে থাকবো, ক্লাস নিব না? ক্লাস তো সপ্তাহে পাই একটা। ম্যাম আপনি আবার কি বলতেছিলেন যে ওটা শুনতেছিলাম, এই জন্য আমি বেরিয়ে গেছি। এখন বুঝে গেছে? আর এর মানও পেয়ে গেলাম, আমি থিটার মানও পেয়ে গেলাম। তাহলে আমি যদি এটা পোলার ফর্মে লিখি, কমপ্লেক্স ফর্মটাকে, কোনটাকে? এই যেটাকে 1+i√3টাকে 1+i√3, এটাকে যদি আমি পোলার ফর্মে লিখি, কিভাবে লিখবো? r × cos θ + i sin θ, এটা না? এটা হচ্ছে কার্টেসিয়ান ফর্ম, এটা হচ্ছে পোলার ফর্ম। তাহলে আর এর মান হচ্ছে আমার কত? 2। আর থিটার মান কত? π/3। তাহলে i sin π/3। বুঝা গেছে? জি ম্যাডাম। এখন বলতেছো জি ম্যাম, তারপর কালকে ক্লাসে বললে আবার মনে হয় আজকে নতুন শুনতেছো। না ম্যাম কালকে পাবো। এখন এই একটা লাইনের পরে কিন্তু আরেকটা লাইন দিয়ে দিচ্ছে, দেখছো? এটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখানে এই পয়েন্টটা বলছি, তো এখান থেকে কার্টেসিয়ান ফর্ম থেকে আমি যখন অ্যামপ্লিটিউড আর মডিউলাস বের করছি, তাহলে আমার মডিউলাস মানে 2, তাই না? এই যে এটা হচ্ছে 2, তাই না? এটা হচ্ছে 2, আর আমার π/3 হচ্ছে কোনটা? এটা। এটা তো বুঝতে পারতেছো, তাই না? π/3 হচ্ছে আমার এই কোনটা, ঠিক আছে? তাহলে এখন আমরা বলতেছি অন টার্নিং ও এ এন্টিক্লকওয়াইজ থ্রু 2π/3 উই গেট ওবি। ওবি মিন্স আমার, মানে আমি ট্রায়াঙ্গেল আঁকতেছি। ও সরি, আমি যেহেতু একটা ভার্টিসেস আমি বললাম এ, তাহলে এ বি সি যেটা যদি ট্রায়াঙ্গেল এঁকে থাকি, তো সেক্ষেত্রে আমি অ্যান্টি ক্লকওয়াইজ যদি যাই, আমি আমার মানে আমার অ্যাঙ্গেলটা হচ্ছে π/3 থেকে 2π/3 গেলাম, এরপর আবার 2π/3, এভাবে করে যখন আমি যাব, তখন আমি একটা পয়েন্ট থেকে, এ পয়েন্ট থেকে যখন আমি বি পয়েন্টে যাব, তখন আমি বি পয়েন্টের তোমার পয়েন্টটা বের করব, বি পয়েন্টটা আমি বের করব ইন কমপ্লেক্স ফর্ম, ঠিক আছে? তাহলে কমপ্লেক্স ফর্মে যখন আমি বের করব, তার মানে আমি কি বলছি, আমার অ্যাঙ্গেলটা ছিল π/3, আমার অ্যাঙ্গেলটা ছিল π/3। এখন ওখান থেকে আমি এই পয়েন্টে আসলাম, ঠিক আছে? আমার এই অ্যাঙ্গেলটা কত? এটা যদি π/3 হয়ে থাকে, এটা কত হবে? 2π/3। এটা যদি π/3 হয়ে থাকে, π/3 মানে কত বলছিলা? 60 ডিগ্রি নাকি? 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এটা কত হবে? এই এই টোটাল পয়েন্টটা কত? 180 ডিগ্রি পাই, তাই না? তো পাই থেকে π/3 গেলে 2π/3, নাকি? এটা বুঝতে হবে, বুঝতে পারছো? এটা হচ্ছে 180 ডিগ্রি, এখান থেকে আমি একটা কোণ পেয়ে গেছি, তাহলে বাকি কোণটা 2π/3, ঠিক আছে? তাহলে এইটা যদি আমি 2π/3 পেয়ে যাই, তাহলে আমি এই অ্যাঙ্গেলটা বের করার জন্য আমি আমার ইয়াটা পেয়ে গেলাম, কোনটা? থিটাটা পেয়ে গেছি, থিটাটা পেয়ে গেছি। তাহলে থিটাটা আমার কত হবে তখন? cos θ + i sin θ। তোমার ইয়াটা অ্যামপ্লিটিউডটা, সরি মডিউলাসটা সেমই থাকবে। খেয়াল করো, এখান থেকে যখন তুমি এই পয়েন্টটা বলতেছো, তার মানে কি মডিউলাস এটা না? মডিউলাস এটা না? 2, দূরত্বটা 2 না? জি ম্যাডাম। হ্যাঁ, তা আমার কোনটা হচ্ছে কি এটা? কোন বলতে কোনটা? আর্গুমেন্টটা।
আর্গুমেন্ট কোনটা? π/3 না পুরাটা? শুধু 2π/3 নাকি 2π/3 টা পুরোটা মিলে? আমার কোনটা হচ্ছে কি এটা? ম্যাম বুঝি না একটা একটু। এবার বুঝছো? দেখে বোঝা যাচ্ছে? বি পয়েন্টে যে লিখে আছে বোঝা যাচ্ছে নাকি দেখো, নাকি তাও বোঝা যাচ্ছে না? ম্যাম বুঝা গেছে ম্যাম পুরাটা। হ্যাঁ, উপরে করতাম। না না ম্যাম পুরাটা বলতেছি, যেটিটা তোমারটা মিলে। বি ইজ গিভেন বাই 2 মানে আর কস থিটা প্লাস আই সাইন থিটা, ঠিক আছে? আর কস থিটা প্লাস আই সাইন থিটা। এবার বুঝতে পারছো? আমি এন্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, এন্টি ক্লকওয়াইজ চিন্তা করছি। আমি এটা চিন্তা করব এন্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমি এদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি এদিকে। যদি এদিকে যেতাম π/3 থেকে পরের কোণটা আমার হতো, এটা অনেক বড় কোণ হতো। আমি যাচ্ছি এন্টি ক্লকওয়াইজ, তাহলে আমি যখন এন্টি ক্লকওয়াইজ যাবো এখান থেকে এতটুকু পর্যন্ত যাব, ঠিক আছে? আমার এই ভার্টিসেস, আমার এই পয়েন্টার এটা হচ্ছে কি এতটুকু পর্যন্ত অ্যাঙ্গেলটা। তাহলে সেই পর্যন্ত আমার এখানে তোমার ইয়াটা মডিউলাস আরটা হচ্ছে তোমার এটা, আর থিটাটা হচ্ছে এটা π/3 প্লাস 2π/3। তাহলে আমার থিটা হচ্ছে এটা মানে পাই, আলটিমেটলি পাইটাই এটা আর কি টোটাল, ঠিক আছে? তাহলে এটা হবে কি আমার আর কস থিটা প্লাস আই সাইন থিটা, সেখানে আর হচ্ছে 2 কস পাই প্লাস আই সাইন পাই। তাহলে কস 180 ডিগ্রি মান -1, সাইন 180 ডিগ্রি মান 0। তো আমি এই মানটা পাচ্ছি -2 প্লাস I0। এটা দেখে বুঝো -2 প্লাস I0 এখানে এই পয়েন্টার মানে কি? এখানে এক্স এর ভ্যালু 0 না? জি এক্স এর ভ্যালু 0 না ওয়াই এর ভ্যালু 0? একদম পিটা দিব, যেটা বলি সেটা জি 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 বললে হবে না, বুঝে বলতে হবে। এক্স এর ভ্যালু -2, ওয়াই এর ভ্যালু 0। ওয়াই এর ভ্যালু 0, তাহলে আমরা এখানে যে দেখাইলাম এই যে ওয়াই এর ভ্যালু 0 আসছে না, এক্স প্লাস আই সাইন থিটা অথবা ওয়াই প্লাস এক্স প্লাস আই সাইন থিটা চিন্তা করো, অথবা এক্স প্লাস আই ওয়াই চিন্তা করো, ওয়াই এর ভ্যালু 0 না? আর এই পয়েন্টটা কোঅর্ডিনেটটা দেখে তো বুঝা যাচ্ছে এখানের মানে কি। এখানের মানে হচ্ছে এক্স এর মান 1, ওয়াই এর মান √3, তাই না? এখানে হচ্ছে এক্স এর ভ্যালু -2 আর ওয়াই এর ভ্যালু কত? 0। তো এটা বোঝার জন্য এখানে লিখছে -2 প্লাস I0। আলটিমেটলি -2 প্লাস I0 কিভাবে আসছে সেটা কিন্তু আমরা লিখলাম, ঠিক আছে? এরপর আমরা কি বলছি? অন টার্নিং ওবি এন্টি ক্লকওয়াইজ থ্রু 2π/3 উই গেট ওসি। যদি এরপর এন্টি ক্লকওয়াইজ 2π/3 অ্যাঙ্গেলে ঘুরাই তখন আমি এটা পাবো ওসি। তখন আমি পাবো কি? ওসি। 2π/3 অ্যাঙ্গেলে যদি আবার ঘুরাই তখন আমি পাবো এটা ওসি, ওসি পয়েন্টটা। তাহলে এখন আমি এই সি পয়েন্টটা বের করব, সির ভার্টিসেস এরিয়াটা বের করব, ঠিক আছে? তাহলে আমি এটা যদি হয়ে থাকে তখন আমাকে চিন্তা করতে হবে এখানে আমার আর কোনটা আর ইয়াটা কোনটা, তোমার থিটা কোনটা, মডিউলাস কোনটা, আর্গুমেন্ট কোনটা, মডিউলাস কোনটা, আর্গুমেন্ট কোনটা, তখন আমি এই পয়েন্টটা বের করতে পারবো, ঠিক আছে? আমার মডিউলাস আর আর্গুমেন্ট থেকে আমি ইয়াটা বের করতে পারবো। তাহলে আমি এটা আগে থেকে আমরা আটটা যেটা ঘুরে আসছি দূরত্বটা তো আমরা সেম রেখে ঘুরাচ্ছি। কিসের দূরত্ব? দূরত্বটা সেম কেন বলো তো? এখানে 2টা সেম কেন, তোমার 8টা সেম কেন, একটু কেউ বলতে পারবা? কোয়েশ্চেনটা দেখে বলো তো। ইকুইলেটেরিয়াল ট্রায়াঙ্গেল মানে কি? এই ছেলে কেউ বলতে পারতেছো না কেন? ইকুইলেটেরিয়াল এই ট্রায়াঙ্গেল মানে কি? সাম্যাবস্থার হ্যাঁ, জাহেদ বেশি জোর বলে ফেলছো সেজন্য বুঝি নেই, আবার বলো। সাম্যাবস্থার সাম্যাবস্থা, সাম্যাবস্থা কথাটা আসবে তুমি যখন কেমিস্ট্রি পড়বা তখন। ইকুইলেটেরিয়াল ট্রায়াঙ্গেল মানে কি হবে? ম্যাম এটার প্রত্যেকটা কোণের মান সমান, মানে 60 ডিগ্রি করে। না, সমবাহুর মান কি বলো তো? বাহুর মান সমান হবে এটা বলতেছেন না? সমবাহু মানে ম্যাম সবগুলা বাহুরই মান সমান।
ম্যাম ইকুইল্যাটারাল হচ্ছে ম্যাম তিনটা বাহুই সমান হবে এবং কোণগুলো 60 ডিগ্রি করে হবে। তিনটে বাহু সমান হওয়া মানে এটাকে আমি বাংলা জানতে চাচ্ছি, মানেটা কি? এটা কি ম্যাম কি সমবাহু ত্রিভুজ? সমবাহু সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের তিনটা কোণের পরিমাণ তো 60 ছোটবেলা থেকে পড়ে আসছে না? জি ম্যাডাম। ঠিক আছে, তাহলে এখানে বলেই দিচ্ছে এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার মানে তোমার বাহুগুলো সমান। ঠিক আছে, তাহলে আমি এখানে এটা তোমার অরিজিন, তাই না? তো এখান থেকে আমি যখন ট্রায়াঙ্গেলটা বলতেছি এই দূরত্বটা এগুলো কি সব কি সেম হবে না ভিন্ন হবে? ম্যাম সেমই হবে কারণ সেম হবে। যেটা আমি আমার এই ভার্টিসেস থেকে চিন্তা করতেছি তখন এটা আমি বলতেছি মডিউলাস, সরি হ্যাঁ মডিউলাস আর যেটা সেটা আর কি, তাই না? কেন এটা সমান হবে? যেহেতু এটা বলতেছি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তো এখান থেকে এটার দূরত্বটা ডিসটেন্সটা সেম হবে, দ্যাট মিন্স আর প্রত্যেকটা ক্ষেত্রে কত হবে? 2 হবে, তাই না? আর অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে। আমি এটা কি করছি, এটা আমার এন্টি ক্লকওয়াইজ আমি ঘোরাচ্ছি, এন্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। প্রথমে আমি এটা এই পয়েন্টের জন্য বলছি, তখন আমার থিটার মান হচ্ছে π/3। এরপরে এরপর থেকে আমি নিচ্ছি এতটুকু পর্যন্ত, তখন এটা হচ্ছে π/3 থেকে 2π/3। এরপর 2π/3 থেকে আমি যখন নিব তখন আমার কোণটা আবার বের করতে হবে। ঠিক আছে, এই কোণটা আমাকে বের করতে হবে। বের করে তখন আমাকে এই থিটার মানটা বের করে দেন আমি এখানে আর cos থিটা প্লাস আই সাইন থিটাটা পাবো। পেয়ে গেলে তখন আমি তিনটা ভার্টিসেসের পয়েন্টটা পেয়ে যাব। এরপরে আমি ওইখানে ওটাই বলছে তিনটা ভার্টিসের কমপ্লেক্স নাম্বারে রিপ্রেজেন্ট করতে বলছে। তিনটা ভার্টেক্স থেকে তোমার ভার্টেক্সের প্লুরাল ফর্ম হচ্ছে ভার্টিসেস, তিনটা ভার্টিসের তোমার কি বলেন কমপ্লেক্স ফর্মকে কমপ্লেক্স ফর্মে রিপ্রেজেন্ট করতে বলছে। তাহলে কমপ্লেক্স ফর্ম মিনস এটা কি আমরা পোলার ফর্মে রিপ্রেজেন্ট করতেছি, তাই না? প্রথমে তুমি যদি কমপ্লেক্স কে তোমার ইয়ার কার্টেসিয়ান ফর্মে না জানো, পোলারে কিন্তু জানবা না। ঠিক আছে, তাহলে থার্ড এর অ্যাঙ্গেলটা কত হবে? এখান থেকে ঘুরে এতটুকু আসছে, খেয়াল করো এতটুকু। এবার থার্ড অ্যাঙ্গেলটা কত হবে? ম্যাম একটু ফিগারে আরেকবার নেবেন। দাঁড়াও। আমার তো এই এর জন্য এটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে থিটা, সেটা হচ্ছে কত? π/3 এটা বের করতে হয়েছে আমাকে, তাই না? π/3 বের করতে হয়েছে। তাহলে এখান থেকে আমি ঘুরাচ্ছি এই পয়েন্টটার জন্য আমার থিটাটা বের করতে হচ্ছে, এই বাহুটার জন্য আমার থিটাটা বের করতে হচ্ছে। তখন আমার অ্যাঙ্গেলটা হচ্ছে পুরোটা এটা এদিকে ঘুরাচ্ছি, খেয়াল করো অ্যাঙ্গেলটা তোমার ডিরেকশনটা দেখো, আমি ঘুরাচ্ছি এদিকে এন্টি ক্লকওয়াইজ ঘুরাচ্ছি। তাহলে আমার অ্যাঙ্গেলটা হচ্ছে এতটুকু, তখন আমার কত হচ্ছে? টোটাল পাই হচ্ছে। তো এটা বোঝার জন্য এটা অ্যাঙ্গেলটা কত সেটা বোঝানোর জন্য লিখলো 2π/3। তাহলে টোটাল এই পয়েন্টটা মিলে হচ্ছে কি আমার পাই। কার জন্য? বি পয়েন্টের জন্য, আমার বি ভার্টিসের জন্য, বি ভার্টেক্স এর জন্য আমার আর হচ্ছে 2, থিটা হচ্ছে পাই। এর জন্য আমার আর হচ্ছে 2, থিটা হচ্ছে π/3। আমি এন্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক আছে, এরপর আবার ঘুরাই কতটুক যাব, একটুক যাব নাকি আবার পুরোটা একটু চলে আসবো, এতটুকু চলে আসবো? আমার ইয়াটা কোনটা? এতটুকু, কিন্তু এতটুকু না, সি পর্যন্ত। তাহলে এতটুকু পর্যন্ত থাকবো। তাহলে এতটুকু ঢুকলে আমার এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? এই অ্যাঙ্গেলটা কত হইলো? এই টোটাল অ্যাঙ্গেলটা কত? এতটুকু তো আমি জানি, এতটুকু মানে কত পাইছি? পাইলাম না? এতটুকু মানে হচ্ছে কত? পাই। আর পাই এই অ্যাঙ্গেলটা কত? 2π/3। এই অ্যাঙ্গেলটা কত? 2π/3। তাহলে কত হবে? পাই প্লাস 2π/3। জি ম্যাডাম পাই প্লাস 2π/3। 5 মানে আচ্ছা আচ্ছা, এটা পুরোটা কত অ্যাঙ্গেলটা?
ম্যাম এটা 360 ম্যাম 2 পাই। 360 ডিগ্রি। এখন 2 পাই থেকে এটা মাইনাস করলে ওই যে বাকি ওটা মাইনাস করলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওটা মাইনাস করলে মানটা পেয়ে যাবা, 2 পাই থেকে ওটা মাইনাস করলে পেয়ে যাবা অ্যাঙ্গেলটা কার, আমার সি ভার্টিসিসের জন্য আমার থিটাটা, সি ভার্টিসিসের জন্য আমার পুরো অ্যাঙ্গেলটা তখন এটা পেয়ে যাব। তাহলে π/3 2π/3 প্লাস 2π/3, হ্যাঁ, এটা মিলাই আমি যে অ্যাঙ্গেলটা পেলাম সেটা হচ্ছে কি আমার কত, 5π/3, 5π/3, পাই প্লাস 2π/3 যদি যোগ করো তখন হবে কি তোমার 5π/3। তাহলে cos 5π/3 আর sin 5π/3 মান বের করতে হবে। এখন cos π/3 cos 5π/3 মান কেমনে বের করো সেটা জানো? সেটা জানো? ম্যাম এগুলোকে বলে, লাস্টে কি বলছেন বুঝিনি। আমার মানটা আসছে কত, তোমার সি ভার্টিসিস এর জন্য পয়েন্টটা আসছে আর ইনটু cos থিটা, থিটা মানে কত আসছে আমার পাই প্লাস 2π/3, তাই না? তাহলে কত আসবে, লসাগু করে দিব। ম্যাম 5/3। তাহলে আমি তাহলে থিটা আসতেছে আমার 5π/3, তারপর হচ্ছে আই সাইন থিটা মানে হচ্ছে কি 5π/3। ঠিক আছে, এখন আমি যে বলতেছি এই মানটা কেমনে বের করবা ক্যালকুলেটর দেখে, সাইন থিটা আর কস থিটা, সাইন ফাংশন আর কস ফাংশন এগুলোকে বলে কি পিরিয়ডিক ফাংশন। কেন বলে পিরিয়ডিক ফাংশন? এক্স রে রিপোর্ট দেখছো কখনো? ওই যে গ্রাফটা ম্যাম পুরোটা ইয়ে করে দেন। জি ম্যাম দেখছি। এক্স রে রিপোর্ট কিরকম, এরকম না, ইয়েস তাই ম্যাম। না? এগুলোকে বলে তোমার ম্যাম ওয়েব যেটা বলে। ওয়েভ যেটা আর কি। ঠিক আছে, তাহলে একটা দেখবা নির্দিষ্ট অ্যাঙ্গেল পর পর তোমার ইয়াটা সেম হবে, হ্যাঁ, উপরে সেম যাচ্ছে নিচে আসতেছে, উপরে যাচ্ছে নিচে আসতেছে ওয়েভটা। ঠিক আছে, এইগুলোকে যদি এই সাইন থিটাকে যদি তুমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাও এরকম পাবা, কস থিটাকেও রিপ্রেজেন্ট করতে গেলে এরকম পাবা। তো কস থিটা সাইন থিটার মধ্যে ডিফারেন্স হচ্ছে, একটা হচ্ছে তোমার মূল বিন্দু দিয়ে যায় প্রত্যেকটার মান -1 থেকে 1 পর্যন্ত। ঠিক আছে, তাহলে তোমার একটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যায়, যেমন cos 0 ডিগ্রি মানে কত আর sin 0 মানে কত? ম্যাম cos 0 মানে 1, sin 0 মানে 0। তাহলে যখন মানে থিটার মান ইয়ার এক্স এর মান যখন 0 তখন ওয়াই এর মান পাবা 1, তাই না? তার মানে এটা হচ্ছে ইয়েস তোমার ম্যাম। মূল বিন্দুগামী, কোনটা, সাইনেরটা এরকম। ঠিক আছে, আর কজেরটা হচ্ছে কি এরকম হবে আর কি, মাঝখান বড়, সোজা দিতে পারতেছি না। যাই হোক, বুঝাতে চাচ্ছি তোমার এটা হচ্ছে পিরিয়ডিক ফাংশন। কেন পিরিয়ডিক ফাংশন? একটা পিরিয়ড পর পর মানটা সেম হয়, একটা পিরিয়ড পর পর মানটা সেম হয়। এখন কোয়েশ্চেন আসতে পারে যে কোন পিরিয়ড পর মানটা সেম হচ্ছে। সাপোজ আমি বলছি কি তোমার কি বলে cos 90 ডিগ্রি মান কত, এটা হচ্ছে cos 0 ডিগ্রি, তাই না, নাকি? ম্যাম cos 90 মান 0। 0 ম্যাম। cos 90 এর মান কত? 0। cos π/2, cos π/2 হচ্ছে কত, 0। আর cos মাইনাস π/2 কত হবে তাহলে? cos π/2 যদি 0 হয় cos মাইনাস π/2 কত হবে? ম্যাম তাও 0। cos π হলে কত হবে? cos 2π হলে কত হবে? cos 3π হলে কত হবে? ম্যাম cos পাই হইলে -1। cos π যদি -1 হয়, সাপোজ আমি ধরতেছি কি এই মানটা, হ্যাঁ, মনে করো, ঠিক আছে? তারপরে টুয়াইস এখন পাই। এখন আমি বুঝাইতে চাচ্ছি এই সেম এই ইয়াটা আমি আরেকটা আরেকটা লুপ নিলে পাবো না, আরেকটা ওয়েভ নিলে পাবো না, আরেকটা লুপ নিলে পাবো না, মানে সেম। অথবা এদিকে চিন্তা করো, এদিকে যেরকম এখানে গেলে আবার সেম পাবো না, এখানে একটা পয়েন্ট যেরকম পাচ্ছি এখানে একটা সেম পাচ্ছি না, ম্যাক্সিমাম পয়েন্ট বলো অথবা মিনিমাম পয়েন্ট বলো। তাহলে লুপ একটা নির্দিষ্ট পিরিয়ড পর পর মানটা সেম হচ্ছে, একটা নির্দিষ্ট পিরিয়ড পর পর মানটা সেম হচ্ছে, একটা নির্দিষ্ট পিরিয়ড পর পর মানটা সেম হচ্ছে, সেজন্য এগুলোকে বলে পিরিয়ডিক ফাংশন। সাইন ফাংশন কস ফাংশন গুলো এগুলো যখন ম্যাথ 4 পড়বা, ফোরিয়ার সিরিজ, তখন বুঝবা। ঠিক আছে, তো এইখানে এই কথাগুলোর মানটা বলার কারণ হচ্ছে তুমি যদি cos পাই এর মানটা জানো -1, ঠিক আছে, একটা পাইয়ের মানের পরে cos 2 পাই না, এরপর 3 পাই, একটা পর পর মানগুলো সেম হবে, cos পাই cos 3 পাই cos 4 পাই, সরি 5 পাই এরকম।
আবার cos 2 পাই, cos 4 পাই, cos 6 পাই, এভাবে সেম হবে। জোরগুলা হচ্ছে একরকম, বিজোড়গুলা হ্যাঁ, ঠিক আছে। সব এবার বুঝতে পারছো, এটা সেজন্য হচ্ছে পিরিয়ডিক ফাংশন। তাহলে আমি যদি বলি এখানে cos, আমার এখানে মানটা কত ছিল 5 পাই বাই 3, তাহলে আমি এখানে কম্পেয়ার করব পাই বাই 3 যে মানটা 3 পাই বাই 3 ও সেম মান, 5 পাই বাই 3 ও সেম মান, এরকম। ঠিক আছে। তো সিমিলারলি সাইনেরও ক্ষেত্রে এরকম, যেহেতু দুটোটাই পিরিয়ডিক ফাংশন। 5 বাই 3 ছিল না, কি জানি আসছিল মানটা? 5 পাই বাই 3। হ্যাঁ, 5 পাই বাই 3। তাহলে পাই বাই 3 মান কত? যতই হোক কত হবে বলো, বলো। cos 5 বাই 3 মানে কত? cos 60 ডিগ্রি না? cos হাফ 60 ডিগ্রির মান কত? হাফ। তাহলে cos 60 ডিগ্রির মান হাফ হলে cos 3 পাই বাই 3 মানও হাফ হবে, আবার 5 পাই বাই 3 মান হাফ হবে। কেন হাফ হবে বুঝতে পারছো? ফিগার দেখে বলছি যে, বুঝছো? একটা পিরিয়ড পর পর সেমটা ইয়াটা লুপটা একই হবে। ঠিক আছে, এগুলো সেম ডিস্টেন্সে যাবে, লুপ গুলো, পিরিয়ড গুলো, ওয়েভ গুলো সেম ডিস্টেন্সে যাবে। ঠিক আছে, তাহলে একটা পিরিয়ড পর পর মানগুলো সেম হবে। যেমন এখানে 5 বাই 3 এক মান, একই মান, 3 পাই বাই 3, 5 পাই বাই 3, 7 পাই বাই 3 একই মান। ঠিক আছে। তো সিমিলারলি তুমি যদি এখন ইয়ারটার দিকে যাও, তোমার কি বলে সাইনের ক্ষেত্রে, হ্যাঁ, সাইনের ক্ষেত্রেও তোমার সেম হবে 5 পাই বাই 3। সাইন পাই বাই 3 মান কত? √3/2। √3/2। আচ্ছা, এখানে মাইনাস আসছে কেন দেখি বলো তো? অন্য কোঅর্ডিনেটে, তাই হুম, এমন একটা কোঅর্ডিনেটে বসছে যেখানে সাইন নাই, তাই মাইনাস আসছে। মানে সাইন নেগেটিভ আর কি। আচ্ছা, আগে এটা বলো, সাইনেরটা বলার আগে। cos 5 পাই বাই 3 আমি যে মানটা পাবো, সাপোজ cos 5 বাই 3 মানটা আমি কত পেয়েছিলাম বলো তো? হাফ না? জি ম্যাডাম, হাফ। আচ্ছা, cos -5 পাই বাই 3 মান কত পাবো? তাও হাফ। কেন? কস হচ্ছে ওই যে মাইনাসকে খেয়ে ফেলতে পারে আর কি, সেটাতেই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, আবার বলো। কস আর কস হচ্ছে ওই যে মাইনাস থিটা, যেটা ওইটাকে মানে মাইনাস এটা খেয়ে ফেলতে পারে। ম্যাম cos কস থিটা, মাইনাস থিটা মিন্স কস মাইনাস থিটা। থিটা কিন্তু cos থিটা, কেন জানো? এগুলো হচ্ছে ইভেন ফাংশন, তাও এটা ম্যাথ করে পড়বা। এটা হচ্ছে ইভেন ফাংশনের জন্য, সবগুলো পজিটিভ হবে। ঠিক আছে, তাহলে যত মাইনাসের মান আছে সবই তোমার এরকম হবে, তার মানে এটারও মানও হাফ পাবা। তাহলে এবার তুমি ফাংশনের দিকে চিন্তা করো, তার মানে তুমি পজিটিভ দিকেও যাও, নেগেটিভ দিকেও যাও, মানগুলো সেমই পাবা, হাফ। বাট সাইনের ক্ষেত্রে কি হবে? মাইনাস মাইনাসই থেকে মাইনাস হবে। বুঝছো তুমি? ওটা বোঝানোর জন্য এটা বলতেছি। ঠিক আছে, তাহলে তুমি মানটা সেম হলো, তোমার পজিটিভ আসবে একবার, নেগেটিভ আসবে। সরি, তোমার সাইনের ক্ষেত্রে কি আসবে? মানটা নেগেটিভ আসবে। সাইনের ক্ষেত্রে মানটা নেগেটিভ আসবে, কারণ সাইন মাইনাস থিটা ইকুয়াল টু কত হবে? সাইন মাইনাস মাইনাস সাইন থিটা। মাইনাস সাইন থিটা, কারণ এটা হচ্ছে কি অড ফাংশন। ওগুলোকে কজের ফাংশন গুলোকে বলে ইভেন ফাংশন, আর সাইনের ফাংশন গুলোকে বলে অড ফাংশন। আচ্ছা, তাহলে cos 5 বাই 3 এর মান হচ্ছে কি পাই বাই 3, sin 5 বাই 3 এর মান হচ্ছে কি এটা। তাহলে যদি এটাতে রাখো তাহলে ঠিক আছে, এভাবে রাখতে পারো, অথবা এভাবে আনতে পারো, তখন তুমি আর থিটা মানটা তুমি বুঝতে পারছো। সেখানে আর কত, এই যেটাতে, এটাতে রাখলে তুমি আর আর থিটা বুঝতে পারছো। আর হচ্ছে 2, থিটা হচ্ছে পাই বাই 3, থিটা হচ্ছে পাই বাই 3। ঠিক আছে, তাহলে আমার কার্টেসিয়ান ফর্মে যে পয়েন্টটা সেটা হচ্ছে 1 - i,
√3 কোথেকে আসছে 1 - i√3 বলো। আমি বলতেছি তুমি শুনলে হবে না, বুঝতে হবে তো। এই লাইন থেকে 1 - i√3 কোথেকে আসছে? ম্যাম ওই যে 2টা 1/2টা কমন নিলে উপরে 2 নিচে 2 কাটা। হুম। তাহলে আমি এখান থেকে এখন দেখো ছিল আমার পোলার ফর্ম, আমি এখন যাচ্ছি কার্টেসিয়ান ফর্ম, তাই না? ছিল আমার পোলার ফর্ম, আমার এটা নিয়ে গেলাম কার্টেসিয়ান ফর্ম। সো 1 - i√3 টাকে আমি এখানে বলতে পারি -2 1 0 i0 এটা 1 + i√3 এটা। ঠিক আছে, কোশ্চেন এটাই চাইছে যে একটা আর্গান ডায়াগ্রাম আঁকো যেখানে একটা ভার্টেক্সের ইকুইলেটারিয়াল ট্রায়াঙ্গেল, যার ইকুইলেটারিয়াল ট্রায়াঙ্গেল হলে তখন তুমি 8টা পেয়ে যাচ্ছ। বাট এখানে যদি ইকুইলেটারিয়াল ট্রায়াঙ্গেল না বলতো, সাপোজ এটাকে সমদ্বিবাহু অথবা অন্য আরেকটা বলতো, সেক্ষেত্রে তোমাকে 8টা কিন্তু বের করে নিতে হতো। ঠিক আছে, তখন হয়তো এক একটার এক এক ধরনের মডিউলাস হতো আর ভ্যালুটা ভিন্ন হতো। ঠিক আছে, যেমন এই অঙ্কটাও দেখো, প্রথম অঙ্ক যেটা আমি স্কিপ করে গেছি, এটা তোমরা দেখবা দি সেন্টার অফ এ রেগুলার হেক্সাগন। হেক্সাগন মানে কি? হেক্সাগন মানে 5টা থাকবে না 6টা থাকবে, সেটা তো বুঝো অন্তত। হেক্সাগন মানে 6টা, তাই না? বেনজিন বেনজিন পড়ছিল না কেমিস্ট্রিতে? বেঞ্জিন হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে কি একটা হেক্সাগন মানে যার 6টা বাহু থাকবে, এগুলোকে বলে হেক্সাগন। ইজ এট দা অরিজিন এন্ড ওয়ান ভার্টেক্স ইজ গিভেন বাই দিস। একটা ভার্টেক্স দেয়া আছে, তো তোমাকে যখন একটা ভার্টেক্স দেয়া থাকবে, সেই একটা ভার্টেক্স থেকে তোমাকে আর থিটাটা বের করতে হবে, বুঝছো? এরপর তুমি কোন দিকে ঘুরাবা? এন্টি ক্লকওয়াইজ ঘুরাবা। এন্টি ক্লকওয়াইজ ঘুরাইয়ে দেন তুমি বাকি অ্যাঙ্গেল গুলো বের করবা। তার মানে কি বের করবা? থিটা বের করবা। ঠিক আছে, আর হেক্সাগন যখন বলতেছে, হেক্সাগন মানে কি? 6টা বাহু বুঝে গেছে, 6টা বাহু কিন্তু এখানে সমান। ঠিক আছে, তাহলে তুমি যখন অ্যাঙ্গেলটা ওয়ান ভার্টেক্স যখন তুমি ইয়া করবা, আর সরি, মানে বাহু সমান না, প্রত্যেকটা অ্যাঙ্গেল গুলো সমান মাঝখানে। মাঝখানে যদি বাহুগুলো থেকে এগুলো আগে, এগুলো প্রত্যেকটা অ্যাঙ্গেল গুলো কিন্তু সমান। হ্যাঁ, কি বলছো? মানে এটা ম্যাম কতটুকু একদম লাস্ট, মানে যে পয়েন্ট থেকে শুরু করবো ওই পয়েন্ট ওই আবার পয়েন্টে গিয়ে কি শেষ হবে? তুমি চিত্র আঁকো না, আগে চিত্র আঁকো, একটা হেক্সাগনের চিত্র আঁকো। ঠিক আছে, সাপোজ এটাই ধরি আমরা, হেক্সাগনটা এ বি সি ডি ই এফ, এতটুকু পর্যন্ত, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা আমি পয়েন্ট আঁকলাম। ঠিক আছে, এরপর আমি যদি এ থেকে শুরু করি, এটা হচ্ছে আমার পয়েন্ট, সেটা কত দেয়া আছে? √3 + i। তাহলে √3 যদি i থাকে, সেটা আমার কার্টেসিয়ান ফর্মে আছে, তাই না? তার মানে এক্স এর মান দেয়া আছে আর ওয়াই এর মান দেয়া আছে। এক্স এর মান কত? √3। ওয়াই এর মান কত? ওয়াই এর মান 0 কত? 0 ওয়াই এর মান 0 হলে আই থাকতো, একদম পিটা দিব ধরে। 1 1 1 0 হলে তো ম্যাম আই বেনিশ হয়ে যেত। আই ভ্যানিশ হয়ে যেত না 0 হলে? আই এর সাথে 0 গুণ করলে আই থাকবে, বুঝছো? তাহলে √3 + i থেকে এখন আমার যেহেতু 8 থিটা লাগবে, সেখান থেকে আমি 8 থিটা বের করবো। এখন এটা করাই দিতে হবে আপনাদের। এখান থেকে এটা কেমনে আসছে? 8 থিটা বের করে দিতে হবে, নাকি এটা দেখে পারা যাবে? প্রথমটাতে যেভাবে করা দিচ্ছি। আগেরটা দেখে দেখে আমরা ট্রাই করবো, আর সমস্যা হলে নেক্সট লাইন। আর কেমনে বের করবো বলো, মুন্না বলো, বলো। কার্টেসিয়ান থেকে আমি পোলারে কেমনে যাব? এখান থেকে আর থিটা কেমনে বের করবো? আর মানে cos থাকবে, তারপর আর sin থিটা সমান একটা ভ্যালু থাকবে, দুটোটা স্কয়ার হ্যাঁ, করে আর cos থিটার মান ধরবো কত বলো তো? আর cos থিটার মান কত ধরবো? 3 √3। ঠিক আছে, তারপর আর sin থিটার মান কত ধরবো? 1। ঠিক আছে, তো এটা তো মুখে মুখে পারা যাচ্ছে। আর cos থিটা যদি √3 হয়, আর cos থিটা যদি √3 হয়, আর sin থিটা যদি তোমার 1 হয়, তাহলে ওখান থেকে তো থিটাটা পেয়ে যাচ্ছ, sin থিটা বাই cos থিটা। ঠিক আছে, π/6 মান তোমার থিটার মানটা। ঠিক আছে, আর ওখানে √3 + 1 মানে কত হচ্ছে? স্কয়ার করলে 4 হচ্ছে, তাও তার মানে আর এর মান হচ্ছে 2। ঠিক আছে, তার মানে আর এর মান হচ্ছে 2, থিটার মান হয়ে যায়। তাহলে আমি প্রথমটার কথা চিন্তা করে, এই এর কথা চিন্তা করে আমি থিটাটার মান পাচ্ছি কত? 30 ডিগ্রি। থিটার মানটা কত পাচ্ছি? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রিটা আমি কোত্থেকে আঁকি? মডিউলাস থেকে আমার এক্স অক্ষ বরাবর যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করে, সেটা হচ্ছে আমার আর্গুমেন্ট, মনে আছে? আর্গুমেন্ট আমার থিটাটা কোত্থেকে কোথায়? আমি যে কমপ্লেক্স নাম্বারের মডিউলাস থেকে আমার
তোমার এক্স অক্ষ বরাবর মানে রিয়েল লাইন বরাবর যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করবে সেটাই হচ্ছে কি আমার আর্গুমেন্ট মানে থিটাটা। তাহলে এই হচ্ছে কি আমার থিটা, ঠিক আছে? এই হচ্ছে কি আমার থিটা। তো তুমি আগে বেনজিন চক্রটা এঁকে ফেলতেছো, হেক্সাগনটা এঁকে ফেলতেছো। এই হচ্ছে কি আমার এ পয়েন্ট। তাহলে এখন কোয়েশ্চেন আসতে পারে আমি এটা ধরলাম কেন, এটা তো ধরি নাই কেন, অথবা এটা ধরি নাই কেন, বলো তো? এটা কেন ধরছি আমি? এটা ধরা যাইতো না? ধরা যাইতো মুন্না? এখানে এ ধরতে পারতাম, এখান থেকে এ বি সি ডি এভাবে করে আমি আনতে পারতাম। ম্যাম ওইটা এন্টিক্লোগাস। অবশ্য পারতাম না। আমার পয়েন্ট দেখো না, √3+1 বললাম না, তাহলে আমার অ্যাঙ্গেলটা আসতেছে 5/3 না 30 ডিগ্রি না 5/6। ম্যাডাম তাহলে আমাকে অবশ্যই এটা এইভাবে ধরতে হবে, এই এটা ধরতে হবে এখানে। বুঝতে পারছো? তুমি এখানে ধরা মানে আমার থিটাটা চেঞ্জ হয়ে যাবে না? ম্যাম তখন মাইনাস আসে যাবে। হ্যাঁ, মাইনাস বলো অথবা প্লাস, মানে অ্যাঙ্গেলটা অন্য টাইপের আসবে। তাহলে আমাকে এমন ভাবে ধরতে হবে যাতে আমার অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হয়, 5/6 হয়। তাহলে এটা হচ্ছে আমার 30 ডিগ্রি, তাই না? সাপোজ এই এক্স ওয়াই এর মাঝখানের অ্যাঙ্গেলটা কত? দুইটা কোঅর্ডিনেট অ্যাক্সিস এর মাঝখানের অ্যাঙ্গেলটা কত হয়? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি মাঝখানে যদি 45 ডিগ্রি হয়, 45 থেকে একটু ছোট, এটা 30 ডিগ্রি আমরা ধরতে পারি না? বাট এইটাকে কি আমি 30 ডিগ্রি ধরতে পারবো যদি আমি এখান থেকে শুরু করি, অথবা এখান থেকে শুরু করি? পারবো? তাহলে ওটা তো কমন সেন্স, এমন ভাবে ধরতে হবে যাতে আমার বোঝা যায় যে এটা আমার 30 ডিগ্রি। ঠিক আছে? হয়তো তুমি পুঙ্খানুপুঙ্খ ভাগে তুমি জ্যামিতির চাঁদা টাদা দিয়ে আঁকলে হয়তো বলবা যে এটা 30 ডিগ্রি হয় না ম্যাডাম, সেটা অন্য কথা। ঠিক আছে? বাট তোমাকে দেখে বুঝতে হবে যে এটা 30 ডিগ্রি, বাট এটা তো আর 30 ডিগ্রি না। হ্যাঁ, তাহলে এমন ভাবে ধরতে হবে এটা হচ্ছে আমি এ পয়েন্ট ধরতেছি, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। তাহলে আমার এই পয়েন্টের জন্য এই আর, এই যে ড্যাশ ড্যাশ করে যেটা দিচ্ছে সেটা হচ্ছে আর। আর আর এর ভ্যালু কত আসছে? মডিউলাসটা কত আসছে? 2 আসছে। ঠিক আছে? 2 আসছে। তারপরে হচ্ছে এখন আমার এখানে থিটা হচ্ছে 30 ডিগ্রি আসছে। তাহলে আমি ও এখানে যদি এটা ও ধরো, হ্যাঁ, ও মানে অরিজিনটা মূল মানে যে পয়েন্ট থেকে আমরা চিন্তা করতেছি, তাহলে এখন বলতেছে আমি টার্ন করতেছি ও এ কে এন্টি ক্লকওয়াইজ বি পর্যন্ত। কেন টার্ন করতেছি? যাতে আমি অ্যাঙ্গেলটা পাই। তাহলে আমি এখান থেকে এই অ্যাঙ্গেল এতটুকু যাচ্ছি, তাহলে এটা দেখে তো বোঝাচ্ছে এখান থেকে এতটুকু গেলে অ্যাঙ্গেলটা কত হবে? ম্যাম 90 থেকে 30 মাইনাস। 90 ডিগ্রি। হ্যাঁ, 90 ডিগ্রি। বাট তুমি 90 ডিগ্রি লিখে দিলে হবে না, কারণ এই অ্যাঙ্গেলটা তুমি না পেয়ে তুমি 90 ডিগ্রি কেমনে পেলা? তুমি জানো যে এটা 90 ডিগ্রি, এখন ওই জানাটা তোমাকে খাতার মধ্যে দেখাইতে হবে কেমনে 90 ডিগ্রি পাইছো। তাহলে এই 30 ডিগ্রি 60 ডিগ্রি মিলাইয়ে আমার এটা 90 ডিগ্রি। ঠিক আছে? 5/6 প্লাস 5/3, তাহলে এতটুকু তো আমি 90 ডিগ্রি পেলাম। আর 8 তো 2, 8 তো 2। ঠিক আছে? তাহলে সেখান থেকে 8 মিলে তাহলে আমি ওবি পয়েন্টটা পেয়ে যাব, ওবি থেকে বির ভার্টেক্সটা পেয়ে যাব। কেমনে পাচ্ছি? আর কস থিটা প্লাস আই সাইন থিটা, থিটা তো বললাম 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রি মান হচ্ছে 0, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে কি 1। তাহলে দেখো 0+2i, খেয়াল করো 0+2i, এই যে এই পয়েন্টটা আছে এখানে এক্স এর ভ্যালু কত? 0, ওয়াই এর ভ্যালু 2। 0 আর 2। বুঝতে পারতেছো বাকিরা? আমি যখন এক্স এক্সিস আর ওয়াই এক্সিস আঁকি, এখানে যদি একটা কোনো পয়েন্ট বলি এই পয়েন্টটা কত হয়, এখানে একটা পয়েন্ট কত হয়, এক্স এর উপর একটা পয়েন্ট যখন কোঅর্ডিনেটটা যখন আমি রিপ্লেস করি, এখানে কোন পয়েন্টের মানটা 0 হয়, এখানে কোন পয়েন্টের মানটা 0 হয়? ম্যাম এক্স অক্ষে হচ্ছে ওয়াইটা পয়েন্টের মান 0, এক্স এর হ্যাঁ মান তাহলে, 2. হ্যাঁ তাহলে এখানে এই পয়েন্টটা 0 সেটা বলতেছে, বুঝছো? এটা হচ্ছে 0, 2 এরকম আসছে। ঠিক আছে? তাহলে তুমি এমন ভাবে তোমাকে ফিগারটা ধরতে হবে যে তুমি পয়েন্টটা যেটা ধরতেছো সেটা যাতে এক্সিস্ট করে। এখন তুমি তোমার সুবিধা মতো বেনজিনটা আঁকলা সাপোজ, তারপর এখান থেকে শুরু করলা এ বি সি ডি এভাবে করে, তখন কিন্তু হবে না। আমি এমন ভাবে আঁকবো যে পয়েন্ট গুলো পাচ্ছি সেগুলো যাতে আমার এক্সিস্ট করে। ঠিক আছে? আমার ফিগারের সাথে মিলে যায়। তাহলে এই হচ্ছে কি আমার 0 আর 2i পয়েন্টটা। তো সিমিলারলি সিটা এরকম হবে, ডিটা, ইটা, তো এভাবে করে ঘুরাই আসো, এভাবে করে ঘুরাই এন্টি ক্লকওয়াইজ ঘুরাই আসবো প্রত্যেকটা পয়েন্ট করে। এটা এগুলো ক্যালকুলেশন করবা এই অঙ্কটা, এক্সাম্পল 11 ক্যালকুলেশন করবা সবাই। তোমাকে এখানে কোয়েশ্চেনটা কি বলছে? একই কোয়েশ্চেন, তোমার আরগান ডায়াগ্রাম এঁকে এখানে আদার ভার্টিসেস গুলো কমপ্লেক্স ফর্মে রিপ্রেজেন্ট করতে বলছে। কোয়েশ্চেন কি বুঝতে পারছো সবাই? জি ম্যাম। ওকে। আর এখানে ছিল তোমার ত্রিভুজ, ওটা ছিল হেক্সাগন, এটা ছিল ট্রায়াঙ্গেল।
এরপরে দেখো ওয়ান ভার্টেক্স অফ দ্য ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তাও এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এখানের মধ্যে একটা ভার্টেক্স দেয়া আছে 4+5i and the circumcenter by this is an argand diagram. Find the complex number represented by other vertex. আদার ভার্টিসেস হচ্ছে বাকি দুটো পয়েন্ট আর কি, বাকি দুটো ভার্টিসের মানে এক পয়েন্ট যদি সাপোজ 4+5i ধরে থাকো তাহলে তোমাকে বি আর সিটা বের করতে হবে সেম ওয়ে, ঠিক আছে? তাহলে তোমার এটা যদি ট্রায়াঙ্গেল হয়ে থাকে, এখানে তিনটা বাহু যদি সমান হয়, ঠিক আছে, তাহলে আমরা জানি এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, সমবাহু ত্রিভুজের মাঝখানের অ্যাঙ্গেল গুলো প্রতিটা বাহুর অ্যাঙ্গেল কত, বাট ওই অ্যাঙ্গেলের চেয়ে এখানে কিন্তু একটা সেন্টারের একটা কথা বলা হয়েছে 4 - √3 - √6i, দেখছো? ম্যাম ওই যে উপরে আছে 4+5i। জাহেদ হাত রেস করে কি বলতে চাও বলো? কিছু বলবা? ম্যাম সাউন্ড ক্লিয়ারলি আসতেছিল না, এই জন্য আমি এটা দিয়েছিলাম। আমার প্রবলেম মনে হয়, আমি এই জন্য। ক্লিয়ার আসতেছে আমাদের বাকিদের? আমাদের এখানে ঠিক আছে ম্যাম, একটা প্রবলেম হচ্ছে। এখানে ঠিক আছে ম্যাম। ম্যাম এখানে দুইটা কার্টেশিয়ান মানে হিসাব করতে হবে, ম্যাম একটু কেন যদি বলতেন। হ্যাঁ হ্যাঁ, ম্যাম মানে ওইখানে সার্কাম সেন্টার আর ম্যাম ওই আরেকটা যেটা আছে দুইটা ম্যাম হিসাব করছে কেন কার্টেশিয়ান। দুইটা হিসাব করছে কেন, একটা থেকে একটা কেন মাইনাস করছে? জি ম্যাম। আচ্ছা, ওয়ান কোশ্চেনটা দেখো, ওয়ান ভার্টেক্স অফ এন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ওয়ান ভার্টেক্স একটা পয়েন্টের তোমার এটা বলছে কি ইজ গিভেন বাই 4+5i and the circumcenter by 4 - √3 + 6i in an argand diagram. আচ্ছা, কোথায় ছিলাম আমরা? Example 13. One vertex of an equilateral triangle is given by this and the circumcenter by this. আচ্ছা, ম্যাম বেশি হয়ে যাচ্ছে মনে হয় আজকে। বেশি হয়ে যাচ্ছে কেন? বেশি হবে? আচ্ছা ঠিক আছে, এটা করে শেষ করে দিব। আচ্ছা,
এখানের মধ্যে কেন বিষয় হবে? মাত্র দুটো অঙ্ক করলা দুটো ক্লাসের মধ্যে। সার্কাম সেন্টার মানে কি বলো তো? হুম? এর আগে তো এই কথাগুলো আসছে না? এটা করাইছিলে? হ্যাঁ। সার্কাম সেন্টার মানে কি? আমি বুঝি না কি। পরিধি কি চিনো? পরিধি কি চিনো? সার্কেলের একটা সার্কেলের পরিধি চিনো? পরিধি কি সার্কেলের হয় না ট্রায়াঙ্গেলের হয়? সার্কেলেরও হয় ম্যাম, তো ট্রায়াঙ্গেলেরও না, ট্রায়াঙ্গেলের রেক্টাঙ্গেলও পরিসীমা হয়। হয় ম্যাম, ট্রায়াঙ্গেলের পরিসীমা হয় ম্যাম, পরিধি হয় না। হ্যাঁ, আমি বলছি পরিধি কথা। পরিধিটা হচ্ছে সার্কাম সেন্টার। তো সার্কাম সেন্টারটা অথবা পরিধিটা, পরিধিটা বাংলায় বলো, পরিধিটা কি? ম্যাম ম্যাম বিস্তৃত। বৃত্তের পরিধি। একজন বলো, একজন বলো। বলো পরিধি মানে কি? আচ্ছা ফর্মুলা বলো, যাও পরিধির ফর্মুলা জানো? সার্কেলের উপায় পরিধি ম্যাম। হ্যাঁ 2 পাই আর। তো 2 পাই আর কেন বলে পরিধি? এটাকে কেন 2 পাই আর বলছে এটাকে? এটা হচ্ছে ওই যে কেন্দ্র থেকে ওর যে শেপটা ওইটার এক পার্ট মানে চারপাশে সমান থাকে, তো যে কোনো এক পার্টের ওইটাকে। মানে তুমি একটা পয়েন্ট থেকে ঘুরে আসতে যে এখান থেকে ঘুরে আবার ওই জায়গায় চলে আসবা, পরিধি হচ্ছে ওইটাই। একবার একবার ঘুরে সমান দূরত্ব অতিক্রম করতে যেটা লাগে ওটাই হচ্ছে পরিধি, তাই না? জি ম্যাডাম। ওটাই হচ্ছে 2 পাই আর। তো সার্কেলের লাগে কি 2 পাই আর দূরত্ব, যেটা সেটাই হচ্ছে কি পরিধি। কারণ একবার ঘুরে আসতে, যেমন চাকা অঙ্ক করছো কিন্তু 9-10-এ, এক যে একটা গাড়ির চাকা, ছোট চাকাটা এতবার ঘুরে, বড় চাকাটাতে ছোট চাকাটা কত বেশি বার ঘুরে অঙ্ক করছিল না? এগুলো মনে আছে ইয়াতে ত্রিকোণমিতিতে? জি ম্যাম। সেখানে পরিধির অঙ্ক কিন্তু মুখস্থ করে ফেনা উড়ে ফেলছে মুখে। তো ওই হচ্ছে পরিধি, ওই হচ্ছে সার্কাম সেন্টার। তো যেখানে এখানে আমরা বলতেছি কি, এখানে জিওমেট্রিতে সার্কাম সেন্টার, দি সেন্টার অফ সার্কাম সেন্টার হচ্ছে কি, আমরা যে প্রতিটা কি বলে এটাকে, দি সেন্টার অফ সার্কাম সেন্টার অফ দ্য সার্কেল হুইচ পাসেস থ্রু এভরি ভার্টেক্স অফ এনি গিভেন ট্রায়াঙ্গেল। মানে প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের ভার্টেক্স পর্যন্ত, একটা একটা সার্কেলের প্রত্যেকটা সার্কেল অর, তুমি প্রথমে যদি ট্রায়াঙ্গেল চিন্তা করো, আমরা এই অঙ্কটা করছিলাম না, এটা একটা ট্রায়াঙ্গেল। তো আমরা এটা এভাবে করে আসছি না, সার্কেল অনুযায়ী এন্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? এন্টি ক্লকওয়াইজ এতটুকু করে এটা আসছে না। ওটা কেন আসছে? কারণ আমাকে এখানে বলছি সার্কাম সেন্টার, ঠিক আছে? ওই দূরত্বটা আমি অতিক্রম করছি, ঠিক আছে? তাহলে ওই দূরত্ব মানে সার্কাম সেন্টার মানে কোনটা কোনটা, আমি কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে যাচ্ছি, একটা পয়েন্টের একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্স পর্যন্ত যাচ্ছি। এই যে যাচ্ছি এটাকে বলতেছি কি আমরা সার্কাম সেন্টার ট্রায়াঙ্গেলের জন্য, বুঝছো? এইটাই হচ্ছে কি আমার সার্কাম সেন্টার ট্রায়াঙ্গেলের জন্য, ঠিক আছে? কোন দূরত্বটা, কোন কোন দূরত্বটা, এই দূরত্বটাকে একটা তুমি সার্কেল হিসেবে কল্পনা করতে পারো না? তো যদি সার্কেল হিসেবে কল্পনা করো তখন এটা কিন্তু সার্কাম সেন্টার হচ্ছে। আলটিমেটলি আমি করতেছি কি, এই ভার্টেক্স থেকে এই ভার্টেক্স পর্যন্ত আসতেছি, তাই না? আমি এন্টি ক্লকওয়াইজ ঘুরে এখান থেকে এতটুকু আসতেছি, এইটাকে বলতেছি কি সার্কাম সেন্টার অর পরিধি, ঠিক আছে? তাহলে এখানে আমাকে আমাকে তোমার ভার্টেক্সটা কিন্তু বলা নাই। ভার্টেক্সটা বলছি কি, এই ভার্টেক্সটা যে তোমার তোমার কি বলছে, আহ 1 vertex of an equilateral triangle is given by 4 plus 5 by and the circumcenter by this. তাহলে আমার এই পরিধি, আমার পরিধিটা মানে কি? পরিধি মানে তাহলে এই যে 4 minus √3 plus 6 এটা তাহলে কি বোঝাচ্ছে? দূরত্ব, মানে পরিধি। পুরো টোটাল টোটাল ইয়াটাই বুঝাচ্ছি এখানে আমার, ঠিক আছে? টোটাল ডিস্টেন্সটা, অথবা ডিস্টেন্স বললে আবার এটা কিন্তু সরল রেখা হয়ে যাচ্ছে, তাই না? মানে পরিধিটাই বুঝাচ্ছে, সার্কাম সেন্টারটাই বুঝাচ্ছে 4 minus √3 plus 6i।
তাহলে এখান থেকে আমার মানে তোমার প্রথম ভার্টেক্সটা তোমাকে বের করে নিতে হবে। যেহেতু আমি এখানে বলছি কি অন শিফটিং অরিজিন টু দ্য সার্কাম সেন্টার ওয়ান ভার্টেক্স ইজ গিভেন বাই দিস, তখন এটা থেকে এটা মাইনাস করে তোমাকে এটা বের করবো। তো আমি চিন্তা করছি অন্য জিনিস, সেজন্য আমার একটু টাইম লাগছে তোমাদের অঙ্কটা মানে ইয়ার জন্য বলার জন্য, যে 4 - √3 + 6i এটা থেকে ওটা মাইনাস হওয়ার কথা, কিন্তু এটা মাইনাস হলো কেন, আমি ওটাই চিন্তা করছি। আচ্ছা ঠিক আছে, এটা নেক্সট ক্লাসের জন্য থাক, আমি নেক্সট ক্লাসে বুঝিয়ে দিব। বুঝছো কি বলছি? আমি চিন্তা করছি এটা থেকে এটা কেন মাইনাস হলো। ওকে, তাহলে এতটুকুই থাক। তোমরা এক কাজ করো, এনার্জি নাই, আবার অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য ইয়াতে দিয়ে দাও তো, সরি চ্যাট বক্সে দিয়ে দাও।